আমাদের আপনাকে জয়পুরহাট না, এটা জয়পুরহাট না, মারমা নামে এক গ্রাম আছে না, মারমা ওই আক্কেলপুরে মারমা। তো ওখানকার একটা লোক, আমি অনেক দিন ছিলাম, তো এক লোক আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর এনা দোয়া করুন হুজুর, আমার স্ত্রী এনা গর্ভবতী, যাতে একটা বংশোদ্ বাঁচিয়ে দেওয়ার মতো সন্তান হয়। তখন আমি বললাম যে ভাই, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার মনের বাসনা পূরণ করে। পরে এক বছর পর আবার ওই আশেপাশে এক সভা যাচ্ছি, উনি খেপে গেছে আমার বাড়ি, ওই সভা গেছে, হুজুর আপনার থেকে দোয়া চানো, দোয়া করলেন ঠিক, কিন্তু আমি কখনো জানা বংশোদ্ বাঁচিয়ে দেওয়ার চল তো হয়নি, তো কি হতে করছে, মেয়ে চল হতে চলতে হয়নি, মেয়ে চল হতে, মেয়ে চল চললাই করতে না, চল ঠিক, কিন্তু আমি তো চাইছি বংশোদ্ বাঁচিয়ে দেওয়ার। আমি কোন আচ্ছা ভাই শোনো তো, যখন আমাদের দেশে কারেন্ট আছে না, তখন হারকিন কে ধরাচ্ছে সুন্দর সময়, কত মেয়ে মানুষ, তুই না করছো যে বংশোদ্ বাঁচিয়ে দেওয়ার চল চাই, তুই না চাচ্ছ বংশোদ্ বাঁচিয়ে দেওয়ার চল চাই, আল্লাহ তো তোর দোয়া পীরের আগে কবুল করছে। তুই কি করছিল যে আল্লাহ একটা মুয়াজ্জিন দে, একটা ইমাম দে, একটা মাদ্রাসার হাফেজ দে, করছিল, তা কইনি, তুই বাঁচিয়ে দেওয়ার চাইছো, বাঁচিয়ে দেওয়ার লোক দিছে কথা কয়না। সবচেয়ে রসুলের মজার হাদিস হলো, আমার রসুল বলছেন, যে ঘরে একটা কন্যা সন্তান জন্মিল, আল্লাহ তাআলা আসমান থেকে একজন রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল করে দিল, জোরে কোন আলহামদুলিল্লাহ।